নদীর ধারে খুব সুন্দর একটি গ্রাম দীপনগর। এই গ্রামে সমরেশ মণ্ডল ছিলেন একদম সত্যবাদী ও পরিশ্রমী। প্রতিদিন সকালবেলা তিনি জমিতে চলে যেতেন, নিজের হাতে চাষের কাজ করতেন। দুপুরে বাড়ি আসতেন ও একটু বিশ্রাম করতেন, তারপর আবার মাঠে চলে যেতেন। তার দিন কেটেই যেত ফসলের যত্নে। এই কঠোর পরিশ্রমের ফলেই তার জমিতে ফসল ভালোই হতো। এইভাবে দিন ভালো চলছিল। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর ঝড় আসে। সেই ঝড়ে তার সমস্ত ফসল একেবারে ধ্বংস হয়ে যায়। সমরেশ হতবাক হয়ে যায় এবং সে মাথায় হাত দিয়ে কান্না করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে এক আশ্চর্য ঘটনা ঘটে। একটা পরী তার সামনে এসে দাঁড়ান এবং জিজ্ঞেস করে, সমরেশ, তুমি কাঁদছ কেন? সমরেশ হাত জোর করে বলেন, ভগবান, আমি কোনোদিন মিথ্যে বলিনি, কারোর ক্ষতি করিনি, তবু আমার এত বড় সর্বনাশ কেন হলো? আমি এখন কি করব? পরীটি মৃদু হেসে বলেন, তোমার এই সততা আমি দেখেছি। যাদের হৃদয় পরিষ্কার, তাদের আমি কখনো ভুলি না। আমি তোমাকে একটি বর দিচ্ছি, তোমার জমিতে এবার থেকে সোনার ফসল ফলবে। সমরেশ প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার জমিতে সত্যিই সোনার মতো উজ্জ্বল ফসল উঠতে শুরু করে। সেই ফসল বেচে সে প্রচুর টাকা আয় করে। দেখতে দেখতে সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। কিন্তু ধনী হলেও সে একটুও অহংকারী হয়নি। আগের মতোই সৎ, নম্র আর সহজ সরল থেকে গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করতে শুরু করে। এভাবেই সততার জয় হয়েছিল, আর সমরেশের জীবন এক নতুন আলোয় ভরে উঠেছিল। এই গল্পটি একটি শিক্ষণীয় বার্তা দেয়, সততা ও পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। পার্ট 2 এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট 2।